আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে বোর্ড কোশ্চেন সলভ করব, তার আগে একটু কথা বলে নেই। তোমরা যারা আইসিটি সাবজেক্টে একটু উইক মনে করতেছো তারা ডিটেলস কোর্সটা কমপ্লিট করতে পারো। এছাড়া আমাদের একটা শর্ট কোর্স আছে, এই শর্ট কোর্স মাত্র 200 টাকার ফির বিনিময়ে তোমরা ফুল কোর্স পেয়ে যাবা অনলাইনেই। আরেকটু হচ্ছে মাত্র 2000 টাকায় ফুল কোর্স অনলাইনে পড়তে পারবা। সো তোমরা যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এছাড়া আজকে 2024 ঢাকা বোর্ড 2024-এর বিগত বছরের কোশ্চেনটা সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, দেখতে থাকো। আর টপিকের নাম হচ্ছে চ্যাপ্টার 2 এর 2024-এ ঢাকা বোর্ড থেকে যে কোশ্চেনটা আসছে সলভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রশ্নটা হচ্ছে কি, উদ্দীপকটা নিয়ে পরে কথা বলতেছি। প্রশ্ন ক নাম্বার প্রশ্ন, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি? পারবা। খ নাম্বার প্রশ্ন, মোবাইল ফোনের সেল নেটওয়ার্ক ষড়ভুজ আকৃতির হয়, ব্যাখ্যা করো। এটা হচ্ছে খ নাম্বার প্রশ্ন। এই মোবাইল ফোনের সেল ষড়ভুজ আকৃতির হয়, এখানে বৃত্তাকার, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার হতে পারে, কিন্তু সেখানে কি হবে, নেটওয়ার্ক সিস্টেমের ওভারল্যাপিং হবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট, ঠিক আছে? তো যারা কোর্সে ভর্তি হয়েছে তারা তো ইনশাল্লাহ বুঝতেই পারতেছো, এগুলো সবগুলো ইনশাল্লাহ পারো তোমরা, ঠিক আছে? আর এরপরে গ নাম্বার প্রশ্ন, সাদিয়ার বাসায় ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত কেবলের গঠন বর্ণনা করো। এইখানে ব্যবহৃত কেবলের গঠনের জন্য উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকের সেকেন্ড লাইনটা দেখবা, আমি পড়ে শোনাচ্ছি। সাদিয়া আলোর গতিতে ডেটা ট্রান্সমিট হয় এমন একটি কেবল দিয়ে বাসায় ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। সো তার মানে হচ্ছে কি, আলোর গতি বলতেই অপটিক ফাইবার বা ফাইবার অপটিক কেবল, দ্যাটস ইট। এটার ডিটেলস সুবিধা অসুবিধা আমার লেকচার শিটের মধ্যে দেওয়া আছে, সো যারা পেয়েছো তারা তো জানোই। ওকে, এরপরের প্রশ্ন ঘ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড দুটির মধ্যে কোনটির দক্ষতা বেশি তা গাণিতিকভাবে প্রমাণ করো। এখানে একটা জিনিস দেখো, উদ্দীপকে উল্লিখিত ট্রান্সমিশন মেথড, এখানে ট্রান্সমিশন মেথড কি, একটা হচ্ছে কি ব্লক আকারে যাবে, প্যাকেট ব্লক আকারে, আরেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা বিট আকারে যাবে। সো এইখানে এটি একটু বোঝার বিষয় আছে, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস এই দুইটা আইটেম। সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে যে গাণিতিক দক্ষতা, এইটার ক্যালকুলেশনটা অবশ্যই মাস্ট বি দিতে হবে, দিলেই ফুল মার্কস 4-এ 4 পেয়ে যাবা। এই ভিডিওর উপরে লিঙ্ক আকারে দেওয়া থাকবে, এইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে, আলাদা একটা 20 মিনিটের ভিডিও দেওয়া আছে, দেখে নিও, ঠিক আছে? ওখানে লেখা আছে, টাইটেলে লেখা আছে দক্ষতা নির্ণয়, সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের দক্ষতা নির্ণয়, ওখানে ডিটেলসে দেওয়া আছে। সো এই হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর অধ্যায় 2 থেকে আসা প্রশ্নের সমাধান ইনশাল্লাহ। তো এটা ধারাবাহিকভাবে এরকম ভিডিওগুলো আপলোড করতে হবে, তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ। আর যারা কোর্স নিয়ে কোনো জিজ্ঞাসা আছে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? ইনশাল্লাহ তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, অনলাইনে পড়তে পারো অথবা কোর্সটা কিনে নিতে পারো। ওকে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।